জিরে শসা দিয়ে দেব, তারপরে দিয়ে দেবো কচু শাক আর ঝাল, কেননা আমরা বানাচ্ছি কচু শাক টকের মধ্যে আমড়া দিয়ে। এই যে দিয়ে দিলাম আমড়া দিয়ে এটা আচ্ছা করে এটাকে নড়াবো, ঘেটবো। এবারটা নুন দিয়ে দেবো, তারপরে দেবো হলুদ। এবার সবাইকে একসাথে মিলিয়ে দেবো, আচ্ছা করে এটাকে ঘোটাবো, এটাকে নড়াবো। এখন এটাকে আমরা আরও জল দিয়ে দেবো, সেদ্ধ করব ঢেকে দিয়ে। এই যে ঢাকানো সরানোর পর এটাকে আরও ভালো করে নড়াবো, নড়িয়ে নড়িয়ে আমরা এটাকে সেদ্ধ হতে দেবো। দেখুন অনেকটা সেদ্ধ হয়ে গেছে, জলটা চলে গেছে। দেখুন এখন আলাদা দেখাচ্ছে, প্রথম থেকে একটু পার্থক্য দেখা যাচ্ছে। এই যে আমাদের তৈরি হয়ে গেল কচু শাক। এখন খাওয়ার মজা নেব, ভাতের সাথে খেতে খুব ভালো লাগে এটা। আপনারাও মুখটা দেখুন কচু শাকের। এই যে মাছের ঝোল, কলা ভাজা, কচু, টক টক শাক। এখানে দাদা রোদ্দুর খাচ্ছে, আর পিসিমা কাজ করে ক্লান্ত, তো আরাম করছে। এই যে আমাদের পাড়া গ্রামের রান্নাঘর, আসল রান্নাঘর এভাবেই হয়।